गिरिराज जिनी पार्वतीर पिता शिवेर ससुर पार्वतीर पिता शिवेर ससुर गिरिराज आगमन करछिलेन ए भाई प्रेम सर
সৈন্যগণ তোমরা জরুরি সবাই বসো। আজ এই জরুরি সভায় আলোচনা হবে এই রাজ্যের নির্দোষ মানুষকে কেমন আছে, সঙ্গে থাকবে ও শরীরের মৃত্যু। মহারাজ মহারাজ এখনো পর্যন্ত এলো না সেই অপরিগণ। ওই দেখো মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তারা নিত্য সাথে সুসজ্জিত হয়ে আমাদের দিকে আসছে। এসো এসো অপরিগণ, তোরা পরিবর হব। এ ভাই পুরুষ এই মহিলা हमरा 12 মাসে এই বয়ার কারা খুশি, আমরা 12 মাসে
চিন্তাপতি বালিরাজকে পরাজয় করে তারপর আমার সিংহাসন দখল করো। আমি সহিংসায় আমি আমার রাজমুকুট খুলে দেবো আমি তোমার হাতে। পৃথিবী করেছে তার কাছে সামান্য চিন্তাপতি বালিরাজ ওই বালিরাজকে জল ভরে পাঠিয়ে দিয়ে আমি আবার আসবো তোমার কাছে। তারা সবাই আগমন করছে।
আমি দৈত্য সম্রাট মায়াবী শশা গোড়া পৃথিবী করেছি জয়ী। তুমি আত্মসমর্পণ করো, তোমার স্ত্রী কন্যা তুলে দাও আমার হাতে, নতুবা মৃত্যুর জন্য তোর পাপ তোর উচ্চারণ করতে তোর পুঁজির কাটলো না। তুই জানিস না এই বালি কত শক্তিশালী, কত ভয়ানক। আয় তাহলে দেখি কে কার জীবন নিয়ে করে।
বলছি। বসতে পারবে না দাদা, আমার অপরাধ হয়েছে দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। অসম্ভব, এই অপরাধের ক্ষমা তুই পাবি না, শাস্তি তোকে পেতেই হবে। আমাকে গুহার মধ্যে প্রবেশ করতে দিয়ে কেন তুই গুহার দ্বারে তুই পাথর চাপা দিয়ে পালিয়ে নিস? ওরে বেঈমান, আমার চোখের সামনে থেকে তুই বহু দূরে পালিয়ে যা, নইলে নইলে ক্ষমা কর। আমি না দেনে করেছি গুণে কৃপা করে ক্ষমা আমি
শ্রীরামচন্দ্র ও তার প্রাণের ভাই লক্ষ্মণ আজ তপবনে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। আর আমায় কাঁদাবি রে আমি তখন কি উত্তর দেবো মা জননী? দাদা তুমি ধৈর্য ধরে দাদা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি মনে করিব সন্ধানে সেটা দেবে আমার ওই ভাই লক্ষ্মণ। স্বর্ণবিগ্রাম ধরিবার সময় আমি যাবার সময় বলেছিলাম তোমায় সীতা থাকতে কুঠিরে, তুমি কুঠির ছেড়ে দিও না কোথাও। সত্যি যদি আমার কথা আজ ঘটিত না এমন দুর্দশা দাদা, আমি তোমাদের দাদা তাই তোমাদের গোটা স্মরণ করে দেবে বাংলা দাদা আমাদের ছেলেদের যেখানে লুকিয়ে রাখুন না কেন আমি কোনদিন ধ্বংস করে উদ্ধার করিব জানকে ভাই লক্ষ্মণ। আমি বড় ক্লান্ত ভাই, চলো ভাই চলো আমরা বৃক্ষতলায় আমরা একটু বিশ্রাম নেব। হে দাদা তাই চলো দাদা তাই চলো। ওদিকে পানির ভয়ে সুগ্রীব হনুমান বানর সৈন্যগণ তারা প্রাণীর ভয়ে আজ তপবনে তারা এখানে সেখানে লুকিয়ে বেড়াচ্ছে। রাজত্ব থেকে তাড়িয়ে দিল, আজ আমরা সর্বহারা, আজ আমরা পথের ভিখারি। রাজা তুমি চিন্তা করো না রাজা, যে বাড়ি সে অচিরে পড়ে বাড়ির রাজত্ব করেছে তার নিষ্খান্ত পতন অনিবার্য। হনুমান ওই দেখো হনুমান দুইজন তপস্বীর বেশ ধারণ করে মানব বসে রয়েছে। আমার মনে হয় বুদ্ধির সাগর বালিরাজ আমাদের অনুচর পাঠিয়েছে আমাদের সন্ধানে। তুমি যাও হনুমান, তুমি তাদের পরিচয় এবং তাদের জিজ্ঞাসা করে এসো। হে রাজন আমি যাচ্ছি রাজন। বলি কে হে তোমরা, কারা তোমরা, কোথা থেকে এসেছো? আমরা রাজা দশরথের পুত্র, আমি শ্রীরামচন্দ্র, সঙ্গে প্রাণীর ভাই লক্ষ্মণ। কিন্তু তপস্বীর ভেষ কেমন পৃথ্বী সত্য পালনের ধরে ভারী সরাসলম্বনে দুষ্টমতি দুরাচার হরিল সীতার আমার। সেই সীতা আমি অন্ধ মনে ঘুরে বেড়াই মনে মনে। তোমরা কি দেখেছো কোথায় লুকিয়ে রেখেছে ভাগ্যহারা সীতার আমার? সাগর পারে স্বর্ণলঙ্কায় রাক্ষসের বসবাস। সাগর পারে
বলো হনুমান কেমন করে সেই লঙ্কাপুরী যাওয়া যায়? আমি মহারাজকে ডেকে দেখছি, তোর মহারাজের সঙ্গে পরামর্শ করো। এসো এসো মহারাজ, তোমার সামনে সর্বজয়ী নররূপে ভগবান শ্রীরামচন্দ্র, তুমি তার সাথে সাক্ষাৎ করো, তুমি তার সাথে বন্ধুস্থ করো। আমি হনুমানের মুখে সমস্ত কথা শুনেছি, বলো বলো এখন আমি কি করি উপায়? আমিও তো তোমার মতো রাজ্য হারা ভার্য হারা, তুমিও রাজ্য হারা ভার্য হারা। শোনো বন্ধু, এক পথের পথে জন্ম না, তুমি সীতা উদ্ধারের বড় সহায়তা, তবু ভাতৃ বিচ্ছেদ আমি করিব মোচন। আমি কি ফিরে পাবো আমার স্ত্রী কন্যা পরিজন? আমি অঙ্গীকার করলাম তোমার পাশে, ওই বাড়িকে ধন করে আমি তোমাকে বসাবো কিষ্কিন্ধার রাজ সিংহাসনে। তাহলে আমিও তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওই লঙ্কা রাজা রাবণকে আমি তাহলে আর বিলম্বের নাই অবসর। যাও বালিরাজকে তুমি যে খবরটা জানিয়ে দাও, তুমি তার সঙ্গে কত মূল্য যুদ্ধ, আমি সেই সময় আমি তার বাধা নিব তার বলি। হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি হুঙ্গারি বালিকে যুদ্ধবর্গ জানাই প্রভু। ওরে বালি আমাকে যুদ্ধ দাও বলে কি সুগ্রীব? এ তো তোর সাহস, তুই করবি আমার সঙ্গে যুদ্ধ? হ্যাঁ দাদা, যতক্ষণ দেহে থাকে প্রাণ আমি বিনা যুদ্ধে না ছাড়ব। এই মরণ তোকে করেছে স্মরণ, এ তোর মতে তাহলে কষ্ট দেখি দেখি তোমার বাহুতে কত আমি তোমাদের বলতে পারিনি সুপ্রিম কে পারি আর কে সুপ্রিম, আমি কেমন করে নিক্ষেপ করবো? আমি তোমার গলায় মালা পরিয়ে দিচ্ছি, আমি তোমার গলায় মালা পরিয়ে দিচ্ছি। এবার তোমাকে নিশ্চয়ই আমি দেখতে পেরে ওই অহংকারী বাড়িকে আমি আমার আমি হারিব। তাহলে আমি পুনরায় যুদ্ধ করতে জানাই প্রভু। ওরে বাড়ি একবার রণক্ষেত্র কাজ করে তুমি করে পড়াই, এবার ভাবে জানিস এবার অবশ্যই তোমার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি।
আক্ষেপ করলো। আমি তোমাকে বান পেয়েছি বারেরা, তুমি তুমি সেই দশরথের পুত্র শ্রীরামচন্দ্র, রাজকুলে জন্ম লইয়া নাহি তবু ধর্মজ্ঞান। কোন শাস্ত্রের থেকে তুমি আমাকে আড়াল থেকে বাদ মারিলে? তুমি চোরের মতো তুমি আমাকে বাদ নিক্ষেপ করলে। তুমি ভীরু কাপুরুষ, তাই সম্মুখে সবার মুখে তুমি চোরের মতো বাদ মারিলে। সীতা উদ্ধারের তরে আমি সুগ্রীবের সঙ্গে করেছি মিত্রতা। আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে মেরেই ওই সুগ্রীবকে বসাবো কিৎকিৎকার রাজ শিক্ষা। চমৎকার চমৎকার কথা শোনালে রঘুমণি, তুমি চমৎকার কথা শোনালে। ওই লঙ্কার রাজা রাবণ হরিল তুমি যাবনি, আর তুমি প্রাণে কেড়ে নিলে। তুমি আমার বনে বনে ভবি বেড়াও বেঈমান। এই পাপিষ্ঠ সুগ্রীবের সঙ্গে পাপি পাপি মিলিত হয়ে তোমার চিরস্কার পাখি আমি যে সহ্য করতে পারছি না। সত্যি তোমায় লজ্জা লাগছে রঘুমণি, সত্যি তোমায় লজ্জা লাগছে। সর্বলোকে বলে রাম তুমি ধর্ম অবতার, কিন্তু তোমার যে ব্যবহার, কে তোমাকে ধর্মিক বলে, কে তোমাকে ধর্মিক বলে? সুগ্রীব, তোমার দাদার মুখ থেকে তুমি তীরটা তুলে দাও, তাতে হয়তো যন্ত্রণা কম পাবে। হে প্রভু, আমি তাই করবো প্রভু, আমি তাই করবো দাদা। আমি বড় ভুল করেছি দাদা, আমি বড় অন্যায় করেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। বেঈমান, তুই আমায় স্পর্শ করবিস না বেঈমান। ওই সুগ্রীব, এ তো তোর মনে অহংকার। তুই আজ তোর নিজে হওয়াকে আর তুই নিজে হত্যা করবি না দাদা। তুমি আমার ক্ষমা করে দাও দাদা। না না বেঈমান, তুই আমায় স্পর্শ করবিস না বেঈমান। না দাদা, না 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 না। কি যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। আমি যে সহ্য করতে পারছি না। আমি বুঝি আর প্রাণে বাঁচবো না। কোথায় ইউসুফের কন্যা তারা দেবী? তুমি দেখে যাও, তুমি দেখে যাও, তারা তোমার বীর শ্রেষ্ঠ স্বামী। আজ বীর লড়াই রণভূমির উপরে তারা
আমি তোমার স্বামীকে হত্যা করেছি। তুমি সেই রঘুকুলের মনে শ্রীরামচন্দ্র আমার স্বামী কিসের বিবাদ করেছিল, কি অপরাধ করেছিল যে তুমি নিষ্পাপ শরীরে পা দেবী সীতা উদ্ধারের করে আমি সুগ্রীবের শুরু করেছি মিত্রতা। আমি প্রতিজ্ঞা করেছি তোমার স্বামীকে হত্যা করে ওই সুগ্রীবকে বসাবো কিষ্কিন্ধার রাজ সিংহাসন। চমৎকার কথা শোনালে রঘুমণি, তুমি চমৎকার কথা শোনালে। তুমি এক নারীর প্রাণে হাসি ফুটাতে গিয়ে তুমি আমার প্রাণে ঢেলে দিলে বন্যার বাদ, মুছিয়ে দিলে তুমি আমার স্মৃতির সিঁদুর, ভেঙে দিলে তোমার হাসির থাকা সুগ্রীবের কন্যা হি সর্বদোষের দোষী আমি শাস্তি দিতে হই। তুমি আমাকে শাস্তি দাও, আমি তোমার শাস্তি মাথা পেতে আমি গ্রহণ করে নেব। শাস্তি শাস্তি তোমাকে পেতেই হবে রঘুমণি। আমি তোমায় অভিশাপ দিচ্ছি রঘুমণি, অভিশাপ দিচ্ছি। সীতা উদ্ধারিবে কিন্তু পরস্পরে সীতার সঙ্গে হইবে বিচ্ছেদ ঘটনা। আমি যেমন তোমার জন্য হাহাকার করতে যাচ্ছি, তুমি ওই সীতার বিচ্ছেদে হাহাকার করে আমি তো অভিশাপ আমি মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম। যেন সতীর বাক্য না হই কোনদিন লঙ্ঘন, যেন সতীর বাক্য না হই কোনদিন। আমি কিন্তু সত্য নই, আমি আমার পবিত্র তাই হবে বস্ত্র তব বিলাস আমি অবশ্যই করিব পূর্ণ হবে খন্ড। তারপর যুগে তুমি বেদ রূপে জন্মগ্রহণ করবে। আমি যেমন তোমার পিতা কাল থেকে বাঘ মেরে হত্যা করেছি, তেমনিও তুমি আমাকে ওই লীলাবসানে আড়াল থেকে বাঘ মেরে হত্যা করবে। তোমার হাতেই হবে আমার মরণ, তোমার হাতেই হবে আমার মরণ। এখন এসো বাড়ির সব কার্য করি এবং সীতা উদ্ধারের কার্য করি। পাখি ইদিও তুমি নারী ইদিও
বন্দনা